ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, আবার চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে। আর আমি এখানে হচ্ছে রান্না করতে বসে গেছি। একটু তাড়াতাড়ি রান্না করতে হয়, কেন ছেলে স্কুলে যায় খেয়ে। আর কি রান্না করছি চলো দেখাবো তোমাদেরকে। এই দেখো, ওইদিকে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ওতে ভাত বসাবো, জলটা গরম হচ্ছে। আর এখানে হচ্ছে এই দেখো দেখো মোচা, আজকে বানাবো মোচা। দেখো মোচাটাকে আমি কেটে হলুদ জলে দিয়ে রেখেছিলাম, কালকে কেটেছি রেখেছি এটা। আর সারা হলুদ জলেই ছিল এটা। আর আজকে হচ্ছে দেখো একটু জলের মধ্যে হলুদ দিয়ে আর মোচাটাকে হচ্ছে আমি ভাপিয়ে নিচ্ছি। একটু মানে মোচাটাকে ভাপিয়ে নিলে জলটা বেরিয়ে গেলে ভালো তেতো ভাবটা বেরিয়ে যায়। চলো আজকে কী দিয়ে মোচা বানাবো তোমরা দেখো। এটা কিন্তু একদম আমাদের বাগানের মোচা। আমাদের বাগানে তো অনেক কলা গাছ আছে। এটা হচ্ছে বিচে কলার মোচা। মোচা খেলে তো মানে খুবই উপকার, তুলনা হয় না। তো দেখো এখানে সেদ্ধটা করেই নিয়েছি মোচাটা। আর এখানে দেখো, আর তেল দিয়ে একটু তেলটা গরম হয়ে যেতে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রথমে ভেজে নেবো আমি, একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে এলে আবার দিয়ে দিচ্ছি টমেটো। আমি কিন্তু এই মানে মোচার রেসিপিটা একদম কম মশলা দিয়ে বানাবো। অনেকে আদা রসুন দিয়ে আরে করে, কিন্তু না, আমি পেঁয়াজ কুচি আর কাঁচা টমেটো কুচি, লঙ্কা, নুন, হলুদ এই দিয়েই বানাবো। কিন্তু মোচাটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এটা আগের দিনে ভিডিও করা ছিল, আর সেটা আজকে শেয়ার করছি তোমাদের সাথে। দেখো মোচাটা যখন সেদ্ধ করেছিলাম, মোচার সঙ্গে ছোলাটাও সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে মোচার রেসিপিটা, একবারে ঝরঝরে হয়েছে। আর তার সাথে বানিয়েছিলাম এঁচোড়টাও আদা রসুন পেঁয়াজ দিয়ে বানিয়েছি, শুধু নিরামিষ নয়। এঁচোড় আর মোচা দুপুরের জন্য হয়েছিল। আর এদিকে বানিয়েছি দেখো, সন্ধেবেলা করেছিলাম একটু লাউ নিয়েছিলাম, হাফ লাউ। আর লাউ হচ্ছে কাকিমাদের দিয়ে গেছিলো আধখানা, তার থেকে আধখানা নিয়ে আমি হচ্ছে লাউটাকে ভালো করে ছিলে নিয়েছি। সেই ছিল্লা দিয়ে ছিলে নিয়েছি, ছিল্লা দিয়ে ছিলে যা করে মিহি হয়ে যায় বটির থেকে ছিল্লায়, তো একবারে নরম হয়ে গেছে, সেইটা নিয়ে নিয়েছি। তারপরে দেখো ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেসন। আর আজকে আমি বানাবো লাউয়ের বড়া। লাউয়ের বড়াও কিন্তু খেতে ভালো লাগে। বেসনটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে, তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, তারপরে স্বাদ অনুযায়ী একটু লবণ দেবো। এভাবে লাউয়ের বড়া করলেও ভালো লাগবে, আর তোমরা বাড়িতে করে দেখবে। দেখো ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি, যত মাখাবো কিন্তু ভালো। তারপরে দেখো এটা সাদা তেলেই ভাজছি, তেলটা গরম হয়ে যেতে আমি তুলে দিচ্ছি একটু একটু করে। তো লাউয়ের বড়া কে কে খেয়েছো কমেন্টে জানাবে। একটু আমি কিন্তু বড় বড় করেই ভাজছি। দেখো ভাজা এবারে লাল লাল হয়ে যেতে তারপর তুলে নিচ্ছি। দেখো আমার এই রেসিপিগুলো কেমন লাগলো, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ভিডিও।